আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনার একটা ঘটনা বলে আমি অন্য সাবজেক্টে আলোচনা যাব। কুমিল্লাতে একবার বাহাস চলতেছে মিলাদ কিয়াম নিয়া। কওমি আলেমরা তারা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম বিদআত, আর সুন্নি আলেমরা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম মুস্তাহাব। দিনের পরে দিন, ঘন্টার পর ঘন্টা দলিল পক্ষে বিপক্ষে দেওয়া নেওয়া চলতেছে। একদিন দুই দিন না, প্রায় এক সপ্তাহ পক্ষে বিপক্ষে দলিল দুই পক্ষের আলেমরা দিতেছে, কোনো সমাধান আসতেছে না। এরপরে গেল আবেদ শাহ আল মাদানী, উনি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার একসময় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তো এই আবেদ শাহ আল মাদানীর কাছে কয়েকজন গিয়া বলল, হুজুর কুমিল্লাতে এই মিলাদ কিয়াম নিয়ে বাহাস চলতেছে, একদল মিলাদ কিয়ামের বিদাতের পক্ষে আর একদল মিলাদ কিয়াম মুস্তাহাবের পক্ষে, কিন্তু এই প্রায় এক সপ্তাহ যাবত পক্ষে বিপক্ষে দলিল দেওয়া নেওয়া চলতেছে, কোনো সমাধান আসতেছে না। হুজুর আপনি কি একটু এই বিষয়টা নজরদারিতে নেবেন কিনা, আপনি কি এই ব্যাপারে একটু সুন্নিদেরকে সহযোগিতা করবেন কিনা? উনি উত্তর দিলেন কি জানেন? উনি বললেন, আমি মিলাদ কিয়াম বিদাত এটার পক্ষেও না, মিলাদ কিয়াম মুস্তাহাব এটার পক্ষেও না। সবাই কইতে আপনি কোনটার পক্ষে? উনি বলতেছে, আমি এই জমানায় মিলাদ কিয়াম ফরজ ওইটার পক্ষে। তো যারা গেছে তারা তো বড় বড় আলেম, তারা কো হুজুর এক সপ্তাহ ধরে মুস্তাহাব প্রমাণ করতে পারতেছি না, আর আপনি ফরজ প্রমাণ করবেন কেমনে? আমি প্রমাণ করব কেমনে এটা আমার ব্যাপার, তবে আমি তোমরা এই মুস্তাহাবের পক্ষে না, আমি ফরজের পক্ষে। তখন সবাই ইন্টারেস্টেড হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, কিভাবে কেমনে প্রমাণ করবেন? তখন আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী কি করলেন, ফতোয়া শামির একটা ইবারত বাইর করলেন। যাওয়ার পরে বাইর করে ইবারত দেখাইলেন যে কোনো মুস্তাহাব আমলকে কেউ যদি ইনকার করে তখন ওই মুস্তাহাব আদায় করা ওয়াজিব হয়। দেখা উসুল ঠিক আছে নি, কওমি আলেমরে দিয়ে ইবারত পড়াইছে। কেউ যদি নফল নামাজ বা নফল রোজা রাখে, বিনা উজরে সেই নফল নামাজ কিংবা নফল রোজা ছেড়ে দেয়, তাহলে এই নফল নামাজ বা নফল রোজা পুনরায় আদায় করা তার জন্যে ওয়াজিব হয়ে যায়। মাসালাগুলি মনে রাখবেন। এমনিতে জিনিসটা হলো মুস্তাহাব নফল, কিন্তু আপনি যদি বিনা উজরে এটা পরিত্যাগ করে ফেলেন, ইনকার করেন, নামাজ 2 রাকাতে দাঁড়াইছেন, 1 রাকাত পড়া কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিয়েছেন, তখন এই 2 রাকাত নফল নামাজ আপনার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? নফল রোজা এমনিতে আপনার মন চাইছে আপনি রোজা রাখতেন, কোনো কারণ নাই, অসুবিধা নাই, 11টার সময় ভাত খেয়ে লাইছেন, কোনো কারণ ছাড়াই রোজা ভেঙে ফেলছেন, তখন এই নফল রোজা আপনার জন্য আদায় করা ওয়াজিব। এই মাসআলার যে উসুল, সেই উসুল আবেদ শাহ আল মাদানী দিলেন, দিয়া বললেন যে উসুল আপনারা মানেননি। কওমি আলেমরা বলল আমরা মানি। তখন বলল, আপনারা কি মিলাদ কিয়ামকে সাপোর্ট করতেছেন না বিরোধিতা করতেছেন? বিরোধিতা করি। তো ওই বিরোধিতা যেহেতু করতেছেন মানে ইনকার, এই জন্য এটা ওয়াজিব। মিলাদ কিয়াম ওয়াজিব। বাহাস শেষ, বাহাস শেষ। কারণ আগেই তাদেরকে দিয়ে স্বীকার করাইছে যে ফতোয়া শামির মধ্যে এই উসুল আছে, এটা মানেননি। তারা কইছে মানি। এখন এই উসুল মোতাবেক যেহেতু মিলাদ কিয়ামের বিরোধিতা তারা করতেছে, এই বিরোধিতার কারণে এখন এটা করা ওয়াজিব। এইভাবে আবেদ শাহ আল মাদানী মিলাদ কিয়ামের পক্ষে রায় দিয়েছিলেন, রায় আনছিলেন কুমিল্লাতে। আমি আপনাদের বলবো বাড়াবাড়িটা করবেন না প্লিজ। আপনার সময় নাই, সুযোগ নাই, মিলাদ কিয়াম করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু যারা নবীজির মহব্বতে দাঁড়ায়া দাঁড়ায়া এই যে নবীজির সালাম দিতেছে, ইয়া নবী সালাম আলাইকা, অর্থ কি বুঝেন? ওগো আমার নবী, আপনার উপর আমার সালাম। এই যে নবীজিকে ডেকে ডেকে সালাম দিতেছে, এই পুরো বিষয়টা মদিনাওয়ালার প্রেমের সাথে জড়িত। আল্লাহর হাবিবের প্রেমের উন্মাদনার মধ্যে হাত দিও না। আল্লাহর হাবিবের এই প্রেমের বিষয়ে যদি হাত দাও, তোমার জায়গা নরমাল জাহান্নামে হবে না, গভীর জাহান্নামে হবে। ঠিক কিনা বলো? পাগলামি করবে না প্লিজ। আমি সবাইকে কথাগুলি বলছি, সম্মান দিয়ে বলছি। বাড়াবাড়ি করা আমি পছন্দ করি না, তবে কেউ যদি দলিল দিয়া বাড়াবাড়ি করতে চান তাইলে আর ছেড়ে দেওয়া হবে না। আগের দিন বাগে খাইয়ে লাইছে, আগের দিন বাগে খাইয়ে লাইছে।
এখন কেউ যদি ইয়ে করে, এখন আর বাড়িতে গিয়ে ধরন লাগে না, অনলাইনে ধরলেই হয়। কেউ বলে ফেলবে যে নবীজির সিনার ভিতরে দুষ্ত্রুটি আসিল, জমজমের পানি দিয়ে নবীজি দুষ্ত্রুটি পরিষ্কার করছে, এই ধরনের কথা বলে দিয়ে চুপচাপ বসে থাকলেও উনি যে সঠিক বলে নাই, এটা এখন ধরার মতো সুযোগ মিডিয়াতে আছে। আপনারা কি মনে করেন নবীজির ভিতরে কোনো দুষ্ত্রুটি আসিল? এই দুষ্ত্রুটি এটারে ইংলিশে কয় শর্টকামিংস। কি কয়? শর্টকামিংস। বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, জিনিসটা তো আল্লাহর হাবিবের সাথে যায় না, এই শব্দ আল্লাহর হাবিবের সাথে যায় না। অতএব আমরা ভালো কথাগুলি গ্রহণ করব, এই ধরনের ওয়াইজ যারা আছে তাদের ভালো কথাগুলি গ্রহণ করব, কিন্তু যেই কথাগুলি শানের রেসালতের সাথে যাবে না সেই কথাগুলি আমরা গ্রহণ করব, এইটুকুই সীমাবদ্ধ থাকবে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এবার আমি আহলে হাদিস নিয়ে দুইটা কথা বলতে চাই, বলবো? এই অল্প কয়েকটা মিনিট আহলে হাদিস নিয়ে একটু, আবার শিয়াদের সম্পর্কেও। আচ্ছা দেখি, আপনারা থাকলে আমি বলবো ইনশাল্লাহ। তবে আহলে হাদিস নিয়ে কিছু কথা বলার